পৃথিবী ঘুরলে প্রচলিত নিয়মে গ্রহণ হতো না। যদি পৃথিবী ঘুরত তাহলে পৃথিবী থাকতো কক্ষপথে, তাদের চাঁদের কক্ষপথ হইতো পৃথিবীর কক্ষপথের উপর দিয়ে, যার ফলে প্রচলিত নিয়মে গ্রহণ হতো না। কিভাবে হতো না সেটা আমি এখন আপনাদেরকে দেখাই। এই গোলকটা সূর্য কল্পনা করি, এই গোলকটা পৃথিবী কল্পনা করি, এই রিংটা পৃথিবীর কক্ষপথ কল্পনা করি। এটা পৃথিবী, তার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরছে, দেখছেন। আমরা সূর্যকে এক পাক ঘোরানো দেখানো হলো। এটা চাঁদের কক্ষপথ কল্পনা করি, দেখছেন চাঁদের কক্ষপথ আছে পৃথিবীর কক্ষপথের উপর দিয়ে। চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে সমতল অবস্থায় থাকলে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় গ্রহণ হতো। যদি চাঁদের কক্ষপথ ও পৃথিবীর কক্ষপথ একই সমতল অবস্থায় থাকতো তাহলে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় গ্রহণ হতো। কিভাবে হতো সেটা দেখাই। এটা আমরা চাঁদ কল্পনা করি। চাঁদ, এটা চাঁদের কক্ষপথ। চাঁদ তার কক্ষপথে সে পৃথিবীর চারিদিকে ঘুরছে, দেখছেন চারিদিকে ঘুরছে। এটা অমাবস্যা হলো, দেখছেন। অমাবস্যায় সূর্য, চাঁদ, পৃথিবী তিনটা এক রেখায় মিলে গ্রহণ হয়ে গিয়েছে। এরপরে দেখাই, এখানে দেখছেন এটা পূর্ণিমা হয়ে গিয়েছে। এই পূর্ণিমায় গ্রহণ হয়েছে। চাঁদ, পৃথিবী ও সূর্য তিনটা এক রেখায় মিলে গ্রহণ হয়ে গিয়েছে। ঠিক এমনিভাবে চাঁদ তার কক্ষপথে পৃথিবীর চারিদিকে যতবার ঘুরত ততবারই প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমায় গ্রহণ হইত, যা প্রকৃতিতে হয় না। আর যদি চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে হেলান অবস্থায় থাকত তাহলে কোনোদিনও গ্রহণ হতো না। কীভাবে হতো না দেখি, দেখছেন চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে হেলান অবস্থায় আছে। এটা চাঁদ তার কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরছে। এটা পূর্ণিমা হয়েছে, এই পূর্ণিমায় গ্রহণ হয়নি, কারণ চাঁদ, পৃথিবী, সূর্য তিনটা এক রেখায় মিলিনি, গ্রহণ হয়নি। এভাবে চাঁদ তার কক্ষপথে ঘুরত, এটা অমাবস্যা হয়েছে কিন্তু গ্রহণ হয়নি, কারণ সূর্য, চাঁদ ও পৃথিবী তিনটা এক রেখায় মিলিনি। আপনারা দেখছেন, মানে যতবারই ঘুরতো না কেন কোনোবারই অমাবস্যা, প্রত্যেকবারই অমাবস্যা পূর্ণিমা হতো কিন্তু গ্রহণ হতো না। তাহলে কক্ষপথে পৃথিবী ঘুরিয়ে দেখা গেল পৃথিবীর কক্ষপথ, চাঁদের কক্ষপথ যদি পৃথিবীর কক্ষপথের সঙ্গে সমতল অবস্থায় থাকতো তাহলে প্রতি অমাবস্যা পূর্ণিমায় গ্রহণ হতো। আর যদি পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে চাঁদের কক্ষপথ হেলান অবস্থায় থাকতো তাহলে কোনোদিনও গ্রহণ হতো না। পৃথিবী ঘুরলে চাঁদের কক্ষপথ হয় সমতল অবস্থায় থাকতো আর তা না হয় হেলানো অবস্থায় থাকতো। এই দুই অবস্থার যে কোনো এক অবস্থায় থাকতো। কক্ষপথে পৃথিবী ঘুরিয়ে বিশ্বের কেউই প্রচলিত গ্রহণের সাথে হিসাব মিলাতে পারবে না, কারণ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। বার্ষিক গতি সূর্যের। আজকে এ পর্যন্ত। আগামী পর্বে
বলয় গ্রাস গ্রহণ কিভাবে হয়, পূর্ণগ্রাস গ্রহণ কিভাবে হয়, আংশিক গ্রাস গ্রহণ কিভাবে হয় ও সুপারমুন কিভাবে হয়, এইটা দেখানো হবে। দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।